সূরা আসরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন সুবহান, তিনি ওই পরম সত্তা, তিনি ওই পবিত্র সত্তা, তিনি ওই জাতে পাক যেই জাতে পাকের ডিকশনারিতে অসম্ভব বলতে কোনো শব্দ তিনি রাখে নাই। জোরে বলেন আল্লাহ সুবহান দিয়ে কেন শুরু করলেন? কারণ হচ্ছে একটাই, নবী যখন মেরাজ থেকে আসবেন আহলে আরবদেরকে ডাক দিবেন, এ মক্কার কাফেররা, আমি কে জানো রাহমাতাল লিল আলামিন, আমি কে জানো শাফিউল মুজনিবিন, আমি কে জানো রাহাতিল আশিকিন, আমি কে জানো মুরাদিল মুস্তাকিন, আমি কে জানো সিরাজুস সালিকিন, আমি কে জানো সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, আমি কে জানো কই আমি ওই নবী যাকে আল্লাহ গত রাতে আসমান জমিন সব সাইর করিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়েছেন। আমাকে আল্লাহ নিয়ে যাইতে যাইতে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে দুনিয়ার কেউ যাইতে পারে নাই, পারবেও না, যেখানে জিবরাইল পর্যন্ত যাইতে পারে নাই, আল্লাহ আমাকে সেখানে নিয়ে গিয়েছেন। তো দুনিয়ার মানুষরা বলবে এটা কেমনে সম্ভব, কোন কোন রাস্তা দিয়ে গিয়েছেন? তো দুনিয়ার মানুষ যে রাস্তা চিনে, কোরআনে আল্লাহ সেই রাস্তা ডিরেকশন দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে আসরার প্রমাণ এতটুক, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে প্রাথমিকভাবে এতটুক বুঝিয়েছেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আল্লাহ কেন আল্লাহ বাকি প্রথম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলার কথা কেন কোরআনে বললো না? কারণ একটা আছে, আসলে নাই, আসলে নাই। কারণ হচ্ছে সেই আরবের মানুষরা প্রথম আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই, দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই, তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই। আপনি যদি অন্দরে সূর্যের রং দেখান, এটা তো আপনারা পাগল বানায় ফেলবে। এজন্য আল্লাহ বলে আমি আমার নবীর মাধ্যমে কোরআন দিয়ে জানাইলাম ওই আসরা, যেটা মিনাল মাসজিদিল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, এখান থেকে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের কথা বুখারীতে আসছে। এরপরে যেটা রাসূল পাক গিয়েছেন সেটা হচ্ছে একদম শেষ সফর। তো প্রথম সফরটাকে মুফাসসিরগণ বলছে আসরা, দ্বিতীয় সফরটা মেরাজ, তৃতীয় সফর যেখানে জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, মাখারাত কোন ফেরেশতা ছিল না, ওই যে সফরটা শুধু আল্লাহ এবং রাসূলময় হয়েছে, যেখানে নাই কেউ নাই। তো আল্লাহ নবীকে নিয়ে যাইতে যাইতে কতটুকু নিয়ে গিয়েছেন কোরআন বলছে সূরা নাজমের মধ্যে, থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই আল্লাহ আল্লাহর হাবিবকে নিতে এত নিয়েছেন এবং একটা কাজে হয়ে গিয়েছে, কয় আল্লাহ এবং নবীর মাঝখানে দুই ডনক অথবা তার চেয়ে কম ব্যবধান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম নিকটে, সুবহানাল্লাহ। মা যাগাল বাসার, কোরআন বলছে নবীর চোখ সেদিন আল্লাহকে দেখতে গিয়ে একটু এদিক ওদিক হয় নাই, একদম দেখেছিল আল্লাহকে, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, শুরু হয়ে গেল শোকে সদরের পর প্রথম সফর। নবী উঠতে যাবেন বোরাকে, বোরাক নড়াচড়া শুরু করে দিয়েছে। জিবরাইল বলে বোরাক, জান্নাতে নবীর প্রেমিক দাবিদার করেছিলাম, জান্নাতে বলেছে তুমি নবীর দেওয়ানা, এখন নবীর সামনে এসে নড়াচড়া করলাম, বুঝতে পারি নাই বেয়াদবি কেন করতেছো। বোরাক ডাক দিয়ে বলে জিবরাইল আমার একটা দাবি পূরণ হয়েছে। কয় আমার আর একটা দাবি আছে। কয় সেই দাবিটা কি আমারে বলে দাও। কয় বলুন না আমার নবীকে একটু ওই দাবিটা পূরণ করাইতে। ওই সেই দাবিটা হচ্ছে যে আমি চাই কাল কিয়ামতের মাঠে নবী যখন দণ্ডায়মান হবে, আমার নবী যেন আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর দরবারের দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে আরজি জানাইলেন, নবী কবুল করে নিলেন। বাবার আমার যাত্রা শুরু। নবী উঠলেন, যাত্রা করতে করতে যাইতে দয়াল নবী ডাক দিয়ে বলে মারার তুইন্তাল কাসিব আহমদ, আমি যখন লাল উপত্যকা দিয়ে যাচ্ছিলাম ওই সময় রাইত মুসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মুসা কালিমুল্লাহ তার কবর শরীফে দাঁড়িয়ে তিনি সালাত আদা করছে। বাবার আমার, এটা কোথায় আছে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। এবার যদি বলেন তো এই নবীরা তো অনেক আগে ইন্তেকাল করেছে, তারা এখনো কবরের নামাজ পড়ছে, কেমনে সম্ভব? কয় সম্ভব কেমনে হবে না, আল্লাহর নবীদের 1000 বছর আগে বলে দিয়েছে। কয় দুনিয়াতে যত নবী আছে প্রত্যেক নবী কবরের মধ্যে জিন্দা, রওজার মধ্যে জিন্দা, তারা নামাজ পড়ে আল্লাহর তরফ থেকে রিজিক খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা জিন্দা, বলে না প্রত্যেক নবীরা। এ মেরাজ এটা এমন একটি দৌলতের নাম, এমন একটি নিয়ামতের নাম, যে নিয়ামত আল্লাহর হাবিবকে দিয়ে প্রমাণ দিয়েছে। দুনিয়াতে অনেকগুলা মাসালা আল্লাহর হাবিব দিবালুকের মতো স্পষ্ট করে দিয়েছেন। এরপরও উম্মতদের অনেকে বলে নবী নাকি, নাউজুবিল্লাহি মিন যালিক।
মদিনা শরীফে মারা গিয়েছেন। নবী নাকি নাউজুবিল্লাহ মিন যালিক মদিনা শরীফে ইন্তেকাল করে কবরে আছেন, তিনি জীবিত নাই, তিনি নাকি হায়াতুন নবী নয়। অনেকেই হায়াতুন নবীর বিরোধিতা করে। আমি বলবো হায়াতুন নবী শুধু আমাদের নবী নয়, দুনিয়াতে যত নবী আছে প্রত্যেকে, দুনিয়াতে যত সাহাবা আছে প্রত্যেকে, দুনিয়াতে যত শহীদ আছে প্রত্যেকে, দুনিয়াতে যত ওলি আছে প্রত্যেকে, দুনিয়াতে যত ইমানদার আছে প্রত্যেক ইমানদার কবরে জিন্দা জিন্দা জিন্দা। মাথায় রাখবেন, মৃত্যু ইন্তেকাল একটা পর্দার নাম, একটা পর্দার নাম, একটা পর্দার নাম। ওই পর্দাটার মাধ্যমে জাস্ট বান্দাকে কবর পর্যন্ত আল্লাহ পাঠিয়ে দেয়। কবরে যাওয়ার পরে রাখার পরে 40টা কদম যখন বান্দারা উম্মতরা যখন বাড়ির দিকে মারে, তখন আল্লাহ বান্দার জান আবারও কবরে দিয়ে দেয়। এজন্য আমরা কবরের পাশ দিয়ে গেলে আমরা সালাম দেই আমাদের মাদেরকে, বাবাদেরকে, দাদাদেরকে, মুরব্বিদেরকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার। বলুন, মরা মানুষ কি সালাম পায়? জোরে বলেন, মরা মানুষ কি সালাম পায়? পায় না। সালাম পায় কে? যে জিন্দা। সালাম কাকে দিবেন? যিনি উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। তো বলুন, ইমানদাররা কবর থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে বলুন, রাখে কি রাখে না? তাদেরকে পাওয়ার দিয়েছেন কে? জবান খুলে পাওয়ার দিয়েছেন কে? তো বাবার আমার দয়াল নবী বলছে, আমি আসমান থেকে দেখছি মূসা কালিমুল্লাহ রাআইতু মূসা ওয়া হুয়া কায়িমুন। আরেকজনের মধ্যে আসছে ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখছি মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, মূসা ইসলাম যখন আশ করতে পারলেন যে আসমান দিয়ে আমার নবীর মেরাজে গমন হচ্ছে, আসমান দিয়ে রাহমাতাল লিল আলামিনের যাত্রা হচ্ছে, তখন মূসা নামাজ শেষ করে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে তেরে দয়াল নবী কেমন নবী, যার উপর দরুদ পড়ে মূসা কালিমুল্লাহ তার কবরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, জোরে বলে। বাবারা আমার, এরপর মাদিয়ানে গেলেন, সেখানে আল্লাহর হাবিবের অনেক ওয়াকিয়াম। যাইতে যাইতে মসজিদ আকসা গেলেন। বাবারা আমার, সেখানে গিয়ে জিবরাইল আমিন আমার নবীকে নামতে বললেন। রাহমাতুল লিল আলামিনের বাহনের সামারি যে লাগাম ছিল ওইটা বাঁধলেন। নবীর আগে আগে জিবরাইল গিয়ে মসজিদ আকসার মধ্যে আল্লাহ নবীর হাতটা ধরে দয়াল নবীকে মুসল্লার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আল্লাহ আগ থেকে প্রত্যেক নবীকে দাঁত করিয়ে রেখেছে, প্রত্যেক রাসূলকে দাঁত করিয়ে রেখেছে। নবী আমার মেরাজে যাবে, এজন্য আল্লাহ একটা অনুষ্ঠান করবে মসজিদ আকসায়। আগ থেকে সাজিয়ে ফেলেছে, নবীদের কেনেছে। আকসার বাইরে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে সেদিন নবীর পিছনে নামাজ আদায় করেছে। বাবার আমার, শুধু তা নয় তা নয়, রাহমাতুল লিল আলামিন সেদিন যখন আকসার ভিতরে কদম দিয়েছে, দয়াল নবীর কদম আজ করতে পেরে প্রত্যেকটা নবী আমার নবীর সম্মানার্থে সেদিন বসাতে উঠে গিয়েছে, নবীকে দাঁড়িয়ে দয়াল করে সম্মান প্রদর্শন করিয়েছে। এরপরে আল্লাহ নবীর হাতটা ধরে জিবরাইল ডাইরেক্ট ইমামতের মুসল্লাই খড়ে, ডাইরেক্ট ইমামতের মুসল্লাই। মাথায় রাখবেন, নবীজি যতক্ষণ ইমামের মুসল্লায় দাঁড়ায় নাই সেদিন, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়াই ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন।